গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এমন দাবি করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। দেশবাসী নির্বাচনী ট্রেনে উঠে গেছে মন্তব্য করে নির্বাচন বিলম্বের চেষ্টা কোনোভাবেই সফল হবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। দিনাজপুরের বিরামপুরে এক কর্মী সভায় তিনি কথা বলেন। বিস্তারিত থাকছে খান আলামিনের রিপোর্টে। ঠাকুরগাঁও গোপালপুর স্কুল মাঠে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের জনগণ পিআর বোঝে না, পিআর নিয়ে তর্ক বিতর্ক সংসদে গিয়ে হবে। আরো বলেন, গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না এমন দাবি নির্বাচন পণ্ড করারই ষড়যন্ত্র। উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে পণ্ড করতে চায়। এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট হবে না হবে নি, পিআর হতে হবে, না হলে ভোট হবে না। এই পিআরটা বুঝেন, তারা বলেন না আমার এখানে শিক্ষিত মা বোনেরও আছে, কেউ পিআর বুঝেন। দিনাজপুরের বিরামপুরে কর্মী সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ নির্বাচনী ট্রেনে উঠে গেছে, নির্বাচন বিলম্বের চেষ্টা ব্যর্থ হবে। আপনাদের কার্যক্রমকে অবলোকন করছে, কোন অবস্থাতেই ভাববেন না যে মানুষ জেগে জেগে ঘুমাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তর্বর্তী সরকারকে ব্ল্যাকমেল করছে বলে মন্তব্য করেন। তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবে। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না। আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে না হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে আমাদের যেন কোনো বিঘ্ন না ঘটে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করেন রিজভী। কালো ঘোড়া প্রবেশ করতে পারে। খান আলামিন, RTV, ঢাকা।